জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ঘোষণা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন অন্য যে কোনো বারের তুলনায় কঠিন হবে উল্লেখ করে দলের নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। বিকেলে চট্টগ্রামে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার বিষয়ক কর্মশালায় সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রহিম রুমানের প্রতিবেদন। বিভিন্ন জেলার বিএনপি সহ রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার নিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মশালার আয়োজন করল জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। কর্মশালার সমাপনী অংশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন অন্য যে কোনো বারের তুলনায় কঠিন হবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিএনপি ক্ষমতায় চলে এসেছে, দলের কিছু নেতা কর্মীর এমন ধারণায় দলেরই ক্ষতি হচ্ছে। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে ৫ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মী মিলে, আমরা সরকার গঠন করিনি। আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তায় পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। জাতিসংঘ সহ ওয়ার্ল্ড ব্যাংক সহ কতগুলো ফোরাম আছে, অবশ্যই তাদের সহযোগিতা আমরা নেব। এর বাইরেও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রাইভেট সংস্থা আছে, তাদের সাথেও আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে এনে দিতে পারবে, আমরা তার সাথেই কথা বলবো, তার মাধ্যমেই আমরা দেশে ফেরত আনবো সেগুলো। বিতর্কিত কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থেকে বিএনপি ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনের সময় যেরকম এলাকা একদম পাড়া, গ্রাম, থানা, ইউনিয়ন, পৌরসভা ভাগ করে করে আপনারা গিয়ে লিফলেট দেন অথবা ধানের শীষ পৌঁছে দেন অথবা ভোটার আইডি নাম্বার দিয়ে আসেন, আপনারা ঠিক সেভাবে আপনাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে। রহিম রুমন, ৭১, ঢাকা।